বৃহস্পতিবার, প্রচুর কাজ, এত বাসন বেরিয়েছে, সেসবগুলোকে ধোবো। এই জামা কাপড় পরে রেডি হয়েই বসে আছি, ভাবলাম এসে চা খাবো, আবার ভাবলাম না, ঘুমিয়ে তো ঝুলছি, শরীরটা চা না খেয়ে এনার্জি দিচ্ছে না, বাজারে যাবো যে, ভাবলাম চাটা খেয়ে নিই, দেরি হয় হোক। চাটা খেয়ে তারপরে আগে ফুল নেবো, ঠাকুরের মিষ্টি নেবো। আবার বললাম না সেই বাজার ছিল না, কিচ্ছু বাজার নেই, কিচ্ছু নেই, রান্না করতে পারবো না, বাজারে আমাকে যেতেই হবে, যাই আনি যেতেই হবে। আলু পেঁয়াজ কিছু নেই, নিয়ে আসি, দেখি কি পাই, অল্প করে নিয়ে আসবো রান্নার মতন। চা খেয়ে আগে নিই তো, শরীরটা এনার্জি দিই, শরীর ঢোল খাচ্ছে খালি শরীর। তারপরে কি বলো তো ফ্রেন্ডস, মন মেজাজটা না আমার সত্যি একটু মন ভালো নেই, কেননা যে কথায় বলে না আজকে আমার মন ভালো নেই, আমার সেই কথা হয়েছে, আজকে আমার মন ভালো নেই। মেয়েটাকে কালকে বকেছি না, দুষ্টুমি করলে তো দেখো বকতে তো হবে, বাচ্চাদেরকে একটু বকতে হবে, ওরা অভিমান করে, কী আর করা যাবে, মা তো সব কিছু তো সহ্য করতে হবে। তো ঘুমাচ্ছে, এখন তো ঘুমাচ্ছে, বেলায় উঠে দেখি কথা বলছে না ভালো করে, কালকে খাবার দিয়েছি সেরকম করে খাইনি, উঠুক দেখি মুড ভালো হলে কথা বললে ভালো করে বল। আমি কি আমার যেটুকু করার আমি তো করি, বকা খেয়েছে তো মনটা ভালো নেই, তার জন্য ওকে যে বকেছি তার জন্য আমার মন ভালো নেই আছে, এটাই হচ্ছে কারণ। চলো, এই যে বক বক দেখেছো, চা ঠান্ডা হয়ে যায়, বকর বকর, আর পাখাটা এত স্পিড না, একজাক্ট পাখার নিচটাতেই আমি বসি, প্রচুর পাখাটা হাওয়া হয়, চাটা পুরো ঠান্ডা হয়ে যায়, একটু চাপা দিয়ে যে কথা বলবো এটাও ভুলে যাই। চলো চা খেয়ে নিই, কারণ দেরিও হয়ে যাচ্ছে, বাজারে যেতে হবে, ফুলালা মাসির কাছে লম্বা লাইন পড়ে যায়, সেই লাইন পেরিয়ে ফুলটাও তো নিতে হবে। এদিকে গুড়িয়ার দিকে বলেছি 8:30 9টার আগে আসবে না, মানে এসে তালা দেখবে, স্নেহা ঘুমাচ্ছে, আমাকে তালা বন্ধ করে যেতে হবে, এসে সে তালা বন্ধ দেখবে, ফেরত চলে যাবে, আমাকে আমার সমস্ত কাজ সারতে হবে, আজকে আমার একটুও টাইম নেই, আবার বৃহস্পতিবার। চলো তাহলে বকবক না করে আসি, চা খেয়ে ফুল নিয়ে আসি, বাজার করে আসি। থেকে চলে এসেছি, মাছ নিয়ে এসেছি, ফুল নিয়ে এসেছি, আর যা বাজারের দরকার ছিল নিয়ে এসেছি, নিয়ে এসে বাজার ধুয়ে মুছে তুলে সব পরিষ্কার করলাম, স্নেহা দুধ বসালাম, মাছ ধুয়ে ঠুয়ে যেটা ফ্রিজে রাখার ফ্রিজে রেখে দিয়েছি, আজকে যেটা রান্না করব সেটা বাইরে করে নিয়েছি, স্নান সারা হয়ে গেছে, ঠাকুরের বাসন দেওয়া হয়ে গেছে, সমস্ত কাজ করে এবার পুজোয় বসবো। পুজো দিতে একটু সময় লাগবে, পুজোটা আগে সেরে নিই, তারপরে আমি রান্নায় ঢুকবো, রান্নার গোছানো আছে, রান্না পরে ঢুকবো। স্নেহা উঠলে স্নেহা দুধ খাবে, সেটাকে গরম করে রাখলাম। চলো পুজোটা সেরে নিই, কেননা 11টা বেজে গেছে, পুজো দিতে দিতে 12:30 1টা বেজে যাবে, পুজোটা সেরে নিই। হ্যাঁ, পুজো দিতে চলে এসেছি, আর বৃহস্পতিবারের পুজো এত টাইম লেগে যায়, মানে 2 ঘন্টা পুরো পাক্কা আমার পুজো দিতে লেগেছে। তারপরে ছোট ছোট ঠাকুর তাদের নামিয়ে স্নান দেওয়া, তারপরে চন্দন ঘষে পরানো, আর এই যে আমি এখন দুব্বো বাচ্ছি বসে বসে, দুব্বোটাও আসতে সময় লেগে যায়, একটা একটা করে দুব্বো, তাকে 3টে শিশি দেখে বাছা, বেলপাতা বাছা, আম পাতা মানে পাতা মেপে গুনে তাকে রাখা, সব ধুয়ে ঠুয়ে রেডি করে রেখেছি। তারপরে এই যে পুজো দিতে বসবো। আর কি বলুন তো, মালাগুলো দেখুন, মালাগুলো তো সাইজ থাকে না, কোনোটা বড় হয়ে যায়, তো সেগুলোকে কাইচি দিয়ে ছোট ছোট করে কেটে সমানভাবে, যাতে দেখতে ভালো লাগে, একটা ঠাকুরের গলায় একটা মালা দেবো, সেটা যদি দেখতে ভালো না লাগে, এদিক থেকে ঝুলছে ওদিক থেকে ঝুলছে, সেটা তো দেখতেও ভালো লাগে না, না, তার জন্য একটু সময় লেগে যায় আমার। আমি যে পাঁচালি পড়ছি, বৃহস্পতিবারে পাঁচালি পড়তে হয়। তারপরে চলে এসেছি রান্নায়, আর রান্নার বেশি কিছু করিনি, কেননা মাছের কচুরগাটি আলু দিয়ে না কাতলা মাছ নিয়ে এসেছিলাম, কাতলা মাছের ঝোল করেছি, পেঁপে সেদ্ধ দিয়েছি, সেরকম কিচ্ছু রান্না করিনি, এক তরকারি ভাত। কিন্তু রান্না করব কি, রান্না করে আমরা খেতেও পারি না, নষ্ট হয়, তো ভাবি তার থেকে বাবা এরকম রান্না না করে যেটা ভালো খাবো সেটাই করি। এই রান্না বান্না সেরে তারপরে স্নেহা ঘুম থেকে উঠেছে, স্নেহা আবার এইদিকে খাট এসেছে, বড় খাট, সেই খাটে শুয়েছে, তো ওটাকে আবার বিছনাটাকে ঝাড়তে হলো, ও স্নানে গেল, আর আমি এদিকে রান্নার ঝোল বসিয়ে দিয়েছি, ঝোলটা ফুটছিল, বিছনা ঝাড়তে চলে গেছিলাম, বিছনা ঝেড়ে তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম, কেননা খিদে পেয়ে গেছিলো, টিফিন কিছু খাইনি, তার জন্য খেতে বসে গেছিলাম। খাওয়া দাওয়া করে আবার আমি ঘুমিয়েও পড়েছিলাম, ঘুম থেকে উঠে আবার একটু ওই যে গেলাম না ডায়মন্ড প্লাজা বলছি, প্যান্টালুন্সে গেছিলাম কাকুরগাছিতে, যে রান্না করেই খালি তো হয় না ফ্রেন্ডস, রান্না করে আর বলবেন না,
আমার তো এবারে রান্নাঘর তকতকে চকচকে চাই, একদম গুছিয়ে সুন্দর করে। এই যে বিছনা ছাড়তে চলে এসেছি। আর খাটটা কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন কিন্তু। আর খাটের দেখুন পায়া বসিয়ে দিয়েছি, এত উঁচু হয়ে গেছে খাট, মনে হচ্ছে সিঁড়ি বেয়ে উঠছি। আবার সেই খাটওয়ালাকে ফোন করেছি, দাদাকে রিকোয়েস্ট করলাম, দাদা আমাকে এসে একটু খাটের পায়াগুলো নামিয়ে দিয়ে যাবেন না। উনি বললেন এরকম তো কেউ পাঠাই না আমরা কাউকে, ঠিক আছে দেখছি। দেখুন কতটা উঁচু লাগছে খাট, আমি বুঝতে পারিনি পায়াটা তাহলে বসাতাম না। পায়া বসিয়ে এত উঁচু হয়ে গেছে খাট, আমার নামা উঠতে করতেও অসুবিধা হচ্ছে। একদিকে ভালো কি বলুন তো, খাটের তলাটা পরিষ্কার হয়ে যায়। গুড়িয়াদি যখন কাজ করতে আসে না, তখন খাটের তলাটা বেশ সুন্দর করে মুছে দিতে পারে। কিন্তু এটা তো অনেকটা জানলা আটকে গেছে, দেখুন আমার জানলাটা কতটা আটকে গেছে, তো মোছামুছি করতে অসুবিধা হয় আমার। আর আমার তো এক নেশা, মোছামুছি করতেই হবে। বিছনা ঝেড়ে নিচ্ছি, এদিকে ঝোলও ফুটে গেছে, ঝোলও নামাবো। ঝোল নামিয়ে দিয়ে তারপরে গ্যাস ট্যাস মুছে কমপ্লিট করে রাখবো। দুপুরে খাবার পর একটু পেয়ারা কাটলাম, বাজারে গেছিলাম না, ডাসা পেয়ারা পেয়েছে। পেয়ারাটা সবসময় আমি রাখি, কেননা স্নেহা একটু পেয়ারা খেতে ভালোবাসে, একটু বিট নুন দিয়ে। আর খাবারের সাথে তো শসা থাকেই। ওই যে কেটে নিয়ে যাচ্ছি, ওকে পেয়ারাটা ওকে দিলাম, আমি একটু খেলাম। আমরা দুজনে বেরাচ্ছি, মা মেয়ে। স্নেহার একটু আবদার ছিল যে মা মেহেন্দি পরিয়ে নিয়ে আসো না, তো যাই দেখি এখন কোন মেহেন্দিওয়ালা বসেছে, সেখান থেকে ওকে মেহেন্দি পরিয়ে নিয়ে আমিও পরবো, কিন্তু আমি নিজেই পরবো বাড়িতে এসে। ও একটু মেহেন্দিওয়ালা থেকে ডিজাইন করতে চাইছে, তো যাই দেখি। আজকে তো অবশ্য বসার কথা, কেননা রাখি পূর্ণিমা। আর হ্যাঁ, তোমাদের সবাইকে হ্যাপি রক্ষাবন্ধন। তো এই ভিডিওটা তোমরা কালকে দেখতে পাবে, আমি আজকে বলছি, আজকেও রাখি আছে। তো চলো যাই, কেননা অলরেডি 6:20, যেতেও সময় লাগবে। রাখি পরিয়ে নিয়ে আসি, কী ডিজাইন হচ্ছে ওখানে দেখাতে পারলে দেখাবো, নাহলে বাড়িতে এসে দেখাচ্ছি। আসি তাহলে। যে বেরিয়ে পড়েছি, প্যান্টালুন্সে পৌঁছেও গেছি। বেরোনোর সময় তো বৃষ্টি ছিল, যখন বাস থেকে নামছি তখন আর বৃষ্টি নেই। তো এই যে মেহেন্দি অনেকক্ষণ কন্টিনিউ মানে লাইন দেওয়ার পরে ওর আলটিমেট নাম্বার এসছে, বসেছে মেহেন্দি পড়ছে। ওখানে 4 জন মিলে পড়াচ্ছিলেন, তো এ বেশ ভালো ডিজাইনটা করতে পারছিল, তো স্নেহা এর কাছ থেকেই পড়লো। দেখুন কেমন হয়েছে। ও হাত ভর্তি করে পড়েনি, ও এরকমই স্টাইলটা পছন্দ করে, আরবি স্টাইলে। ঘরে ঢুকলাম, বাপরে দেখুন ফেস ঘাম দিচ্ছে এমন, বাসে ভিড় ছিল। সেই কাকুর কাছে গেছিলাম, মেয়ে মেহেন্দি পরলো, প্যান্টালুন্সের বাইরে যে মেহেন্দিওয়ালারা বসে থাকে না, তাদের থেকে মেহেন্দি পরলো, খুব সুন্দর মেহেন্দি পরিয়েছে। আর ভাইয়ের জন্য প্যান্ট জামা নিলাম, প্যান্ট আর টি শার্ট নিলাম, টপ বলছি, টপ তো মেয়েরা পরে, হাফ প্যান্ট আর টি শার্ট নিলাম। মিষ্টি নিলাম, মিষ্টির দোকানে সেরকম লাইন পড়েছে, লেকটাউনে একটা ভালো মিষ্টির দোকান আছে, ওখান থেকে মিষ্টি নিয়ে এসেছি। তো এখন স্নেহার এখানে 4টে দাদা আছে বিল্ডিংয়ে, তো এখন একজনকে পড়াবে, তাকে আবার গুছিয়ে দিতে হবে। ভাই 4টে দাদা আর একটা ভাই আছে, 3টে দাদা একটা ভাই। তো এই যে বল, একটা দাদু, হ্যাঁ না একটা দাদু নিয়ে 5টা, হ্যাঁ 3টে দাদা। তো দাদুকে তো কালকে পড়াবে, কালকে 3টে দাদাকে পড়াবে, আর আজকে একটা ভাইকে পড়াবে। তো ভাইকে এখন এসছে, এই যে গুছিয়ে নিই, পড়াবে। আর এই দেখুন ওর মেহেন্দি, দেখা মেহেন্দিটা দেখা। তো থালাটা গুছিয়ে দিই গিয়ে, ওর রাখির থালাটা গুছিয়ে দিই, পরিয়ে আসুক রাখিটা, তারপরে আসি, জামা কাপড় চেঞ্জ করি, বসে তারপরে কথা বলছি। পড়াচ্ছে ওর ভাইকে, এই যে হাতে মেহেন্দি লাগিয়ে বসে আছে, দেখুন কিভাবে পড়াবে, চামচ দিয়ে মিষ্টি খাওয়াবে। চামচ কই, চামচ? থালাটা সামনে রাখ, মনা থালাটা সামনে নিয়ে। চাল দে, চাল দে, চাল দে। রাখিটা পড়া আগে, এবারে আমি পড়াতে পারছি না, একটু রেখে দেখ দে, আমি পরে দিচ্ছি, আমি দিচ্ছি, আমি বেঁধে দিচ্ছি। হাতটা ঘুরিয়ে না, তাহলে বাঁধতে পারবে। হাতটা ঘোরা,
তুমি পরে যাও। ঠিক আছে আমি করাচ্ছি তুলে দিয়েছিস মিষ্টি খাবা? গাড়িটা তো গিফট দেখতে পছন্দ হয় নাকি? বাবা আবার গিফট পেয়েছে। হাতে নে ছবিটা দিলি। দেখ তোর লকেটটা পছন্দ হয়েছে? দেখ বাহ খুব সুন্দর হয়েছে তো, হেভি হয়েছে। বল, ভাই রাখি যে পড়াচ্ছে। হ্যাঁ ভাই ভাই দিদিকে গিফট দিল, দিদি কিন্তু কালি রাখি। খুব সুন্দর হয়েছে এই যে গিফটটা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। মানে মিষ্টিটা খাবা, আংটি আর তোর লকেটটা কি লকেট? মানে মিষ্টিটা আমার পছন্দ। মেচকে অনেকে প্যাকেটটা দিয়ে খুলে দেবে। মিষ্টিটা খাওয়াবে তো। এটা বলে দিও তো, কিছু তো বল। ঠিক আছে। আমার গিফটটা, ঠিক আছে আমার গিফট। মনা ফ্রেন্ডসদের বলে দে হ্যাপি রক্ষাবন্ধন। হ্যাপি রক্ষাবন্ধন। এদিকে তাকিয়ে হ্যাপি রক্ষাবন্ধন। চামচ দে স্পুন লাগবে না, এমনি খাইতে না একটু। হাতে নিয়ে এই যে আমি দিদি একটু ওই প্রবলেম কি মা আরে তোরা চামচ দিতে বললাম তো। মা যাও না তুমি খেয়ে তুমি কি ঘুরতে এসছো? যাও খেয়ে দিই সব পয়সা বাবা মাসে ব্লক করছে, দিকে তাকা। আর আমার এমন গিট মেরেছে রে, আমি গিট করতে পারি না। এই হলো মিষ্টি মুখ। দাঁড়া দাঁড়া। আমাকে একদম অল্প দামে খাই না বেশি মিষ্টি। ভালোবাসা অপূর্ব। কিছু কথা বলে বাচ্চা মেয়েগুলো আয় তো অপূর্ব। ব্লক করছে এটা। এগুলো পড়ে গেছে। হ্যাঁ দে বাবা অনেক বড় হয়ে গেছে, আশীর্বাদ দিল। ঘড়িতে দেখো 11:30 বাজে, 11:30 বেজে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি। স্নেহা ওর ভাইকে রাখি পরিয়ে চলে এসছে। পাশে ফ্ল্যাটে থাকে, মাসি ডাকে ওনাকে, তো ওনার ছেলে ওকে রাখি পরিয়ে চলে এসছে। একটা সুন্দর গিফট পেয়েছে, গিফটটা স্নেহার খুব পছন্দ হয়েছে। আর পুকাই তোকে থ্যাংক ইউ তো সুন্দর একটা গিফট দেওয়ার জন্য স্নেহাকে। আর খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিয়েছি। স্নেহা ভিডিও এডিটিং করছে, কেননা সকালবেলা ভাইয়ের বাড়ি যাব, সেখানে নেট স্লো করে, তো কালকে আর টাইম পাবো না। ভিডিওটা এডিটিং করে ভাবছি রেখে দিই, সকালে যদি পোস্ট করতে পারি করব। তো স্নেহা এখন এডিটিং করছে, হাতের থেকে মেহেন্দি সবে তুলে ওকে খাবিয়ে দিতে হলো, যেহেতু মেহেন্দি পড়েছিল খাবিয়ে দিলাম। খেয়েও মেহেন্দি টেহেন্দি হাতের থেকে তুললো, জল লাগায়নি, জাস্ট তুলে রেখেছে। সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে, পুজো সারতে হবে, তারপরে যাব ভাইয়ের বাড়িতে। ভাইয়ের বাড়িতে কালকে অনুষ্ঠান, খাওয়া দাওয়া, এনজয় সব হবে, আনন্দ হবে, খুব আনন্দ হবে। সব বোনেরা এক জায়গায় হব ভাইয়ের বাড়িতে। ভাইয়ের বাড়িতেই ভাই বাজার টাজার করছে, ভাই সব বোনদের খাওয়াবে। ভাইয়ের জন্য গিফট কিনে আনলাম, ভাইয়ের বউয়ের জন্য গিফট কিনে আনলাম, কেননা ভাইয়ের বউয়ের আজকে বার্থডে 11 তারিখ, 11 আগস্ট আমার ভাইয়ের বউয়ের বার্থডে। তার বার্থডের গিফটটাও ছিল। আর 12 তারিখে আমার ভাইয়ের বার্থডে, দুজনেই পর তো দুটো গিফট হয়, দুটো গিফট নিয়ে এসেছি দুজনের জন্য। তারপরে রাখি, তো এর জন্যই একটু প্যান্টালুন্সে গেছিলাম, বললাম না প্যান্টালুন্সে যাওয়ার আছে, তার জন্য একটু প্যান্টালুন্সে গেছিলাম, গিফট কেনার ছিল। রাখি তো আমি কিনেই ফেলেছিলাম। স্নেহারও মেহেন্দি পড়া ছিল, তো স্নেহা বললো মা চলো মেহেন্দি পড়াতে নিয়ে চলো আমাকে, কাকুর গেছি। তো বললাম তাহলে চ। যখন দেখছি মেহেন্দিওয়ালার কাছে এত লাইন পড়েছে, মলের বাইরেটাই বসে, তো তা ভাবলাম একটু যাই ভেতর থেকে ঘুরে আসি দেখি। তো ঘুরে আসলাম, পছন্দ হলো, কিনলাম। মেহেন্দি পড়লো, মেহেন্দি শুকালো, তারপরে বাড়িতে আসলাম। বাড়িতে এসে রাখি পরালো ওর ভাইকে। এখনও কালকে 3 দাদাকে পড়াবে আর দাদুকে পড়াবে। দাদু মিন্স আমার বাবাকে, আমার বাবাকেও পড়াবে। তো সেটা তো কালকে।
আজকে হলো না, আজকে পড়াতেও না, ও কে যেন না, কেউ যেহেতু বাপের বাড়ি, আমি কালকে ভাইয়ের বাড়ি যাব, সেখানেই সবাইকে পড়াবে, ও পড়াবে আমিও পড়াবো। তো সকালবেলা উঠবো, এখন ও এডিটিং করুক, কতক্ষণ ওর লাগে, আমি তো শুয়ে পড়বো। আর এই দেখছো আমার হাত খালি, আমাকে এখনও মেহেন্দি লাগাতে হবে, আমি এখনই ঘুমিয়ে পড়ছি। তো মেহেন্দি লাগিয়ে যে কখন শোবো কোনো ঠিক নেই, মেহেন্দি লাগিয়ে তো শুতে পারবো না, একটু ড্রাই হবে তারপরে শোকাবো, জেগে বসে থাকতে হবে। মেহেন্দি না লাগলে তো ভাইকে রাখি পরাতে পারবো না, খালি হাতে মেহেন্দি পরবো, তারপরে রাখি পরাবো। তো চলো আর বকবক করবো না, অনেকক্ষণ ধরে বকবক করছি, নিজের চোখ ঠোকও দেখো একদম ঝুলে গেছে, ঘুম পেয়ে যাচ্ছে, মেহেন্দিটা দেখা যাবে পরতে পরতে ঘুমিয়ে পড়েছি, বিছনার চাদর ফাদরে লেগে একাকার হবে। তো চলো বকবক করবো না, গুড নাইট, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ব্লগটা অবশ্যই দেখো। আর কালকে স্পেশাল থাকবে রাখি পূর্ণিমার ব্লগ, সেটাকে অবশ্যই দেখো, মিস করো না। অ্যান্ড আমাকে সাবস্ক্রাইব করো প্লিজ, অ্যান্ড বেল বাটনটা অন করে দিও যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে একটু গ্রোথ করার জন্য সাহায্য করো, একটু তোমরা শেয়ার করো, আমার ভিডিওগুলো একটু শেয়ার করো। তো তা আমার জন্য সেটা আমার জন্য ভালো হবে, সেটা মানে ভালো মিন্স আমার ভালো লাগবে সেটা, যে তোমরা আমাকে দেখছো। তো চলো আর বকবক করবো না, রাত্রি হয়েছে, শুয়ে পড়ি, গুড নাইট, বাই বাই, অ্যান্ড হ্যাপি রক্ষাবন্ধন। তোমাদের সবাইকে কামনা করি কালকে রাখির জন্য, সবার দিন ভালো যাক, বাই বাই।